রামরাজ্যত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। পিস্তল ওই উপর থেকে অ্যাটাক করছিল। কাজল সাহেব নির্দেশে এদের অফিসার এরই দর। এখানে সন্ত্রাসীদের লালন পালন এবং অস্ত্রের ট্রেনিং হয়। উত্তরখান 46 নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি একটা এলাকা আছে, ওখানে এসটিএস আছে, ময়লা সিটি কর্পোরেশন সমস্ত ময়লা ওখানে ফেলে। তো ওখানে পাশে একটা গার্মেন্টস আছে, তারা দীর্ঘদিন এখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে যারা কাজ করে কর্মচারী কর্মকর্তা ডিস্টার্ব করতেছে, ওখানে ময়লা ফেলতে দিবে না। এলাকার কিছু বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে আমাদের এই সিটি কর্পোরেশনের কর্মীদেরকে মারধর করে। এলাকার লোকজন যদি মুখ খোলে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারা তাদের মারধর করে। তা আজকে সকালবেলা হঠাৎ করে আমরা খবর পেলাম, আমাদের ডিএনসিসির উত্তরের প্রশাসক সাহেব আমাকে ফোন দিলেন যে জাহাঙ্গীর উনি আমার বন্ধু, যে ওখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে মারধর করে ওদেরকে একদম যা ইচ্ছা তাই করে ফেলছে। তখন ওনারা আবার কমিশনারকে ফোন দিয়েছে, তখন আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা পরিস্থিতিটা জানতে যাওয়ার পরে আমরা দেখি তারা সেই অ্যাগ্রেসিভ, তারা বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী নিয়ে সেখানে সেই একই ধারায় আছে। সেখানে আমাদের সাথে যে লোকজন গিয়েছে সেখানে তাদের এমন একটা অবস্থা যে তারা এখানেও হামলা করবে। যাই হোক, তারপর আমরা এটা নিবৃত্ত করে আমরা মোটামুটি ওদেরকে, ওরা দৌড়ে পরে ইয়াতে ঢুকে গেছে, ওরা গার্মেন্টসে ঢুকে গেছে, পুলিশ ওদেরকে গেট ব্লক করে দিছে, গার্মেন্টসে ঢুকে গেছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে বা আমরা যেহেতু যাব সেখানে এবং পরিচ্ছন্ন কর্মীদেরকে আমরা দেখে ওরা ওখানে মিছিল করতেছিল যে ওদের এই ঘটনার বিচার চায়। তা আমরা সেদিকে তাদের নিবৃত্ত করে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে রুগী আছে, রুগী দেখার জন্য। তো বাই দিস টাইম তাদের যারা মারামারি করছে সেখান থেকে হয়তো পুলিশ বোধহয় ওদের কয়েকজন ধরেছে। তো এখন ব্যাপার হলো যে কেউ তো আইনের ঊর্ধ্বে না। যদি পরিচ্ছন্ন কর্মীদের কোনো অপরাধ থাকে সেটা এখানে ডিএনসিসির মেয়র আছে, ডিএনসিসির প্রশাসক আছে, তাকে তারা বলতে পারতো বা তার কাছে তারা অ্যাপ্লিকেশন করতে পারতো তাদের কোনো সমস্যা হইলে। সেই সমস্যা সমাধান না করে তারা নিজেরা গায়ের জোরে ওই এলাকাটা একটা রামরাজ্যত্ব কায়েম করেছে। আমরা অবশ্যই মনে করি যে রামরাজ্যত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে আজকে যে গরিব মানুষগুলো আহত হয়েছে, এখানে যে একটা মানুষ মারা যেত কি হতো। তো এরকম অনেকজন এখানে আহত হয়েছে, সে রোগীগুলো দেখতে আসলাম। আমরা চাই যে দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারো না, যে ফেসিবাদী আমলে ওইখান থেকে তার দলবল নিয়ে আর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকজনের উপরে হামলা করছে। যে এখানে কারারে সিটি কর্পোরেশনের লোকজন এখানে ময়লা ফেলাইতে না করছি, তারপরে ময়লা ফেলাইতে এসে গালাগালি করছে, সবাই মাপুন তুলে এবং এক একজনের হাতে রড, পাইপ, তারপরে লাঠি, সোটা, রামদাও ছিল কয়েকজনের হাতে। পিস্তল ওই উপর থেকে অ্যাটাক করছিল। কাজল সাহেব নির্দেশে এদের অফিসার এরই দর। তখন আমার উপরে হামলা করছে, আমার এই যে লাঠিতে আঘাত করছে এবং আমাদের লোকজন বেশ কিছু আহত হয়েছে, ওগুলো আমরা হাসপাতালে ভর্তি করছি। তো আমাদের মনে হয় এখানে সন্ত্রাসীদের লালন পালন এবং অস্ত্রের ট্রেনিং হয়। এখানে যে বাজাহারাই কথা বলতে আসে তাদের উপর তারা অতর্কিতভাবে হামলা করে। এই সাধারণ মানুষ এবং পরিচ্ছন্নতা কর্মীদের উপর অতর্কিতভাবে এরা হামলা করে। বিগত দিন থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং ফ্যাসিবাদের দোষর হিসাবে তার ভয়ে এলাকার মানুষ খুবই আতঙ্কিত ছিল। আজকেও সেটার প্রমাণ পেয়েছি আমরা। সম্মানিত এমপি এবং সম্মানিত প্রশাসক ঢাকা উত্তরের মহোদয়ের সামনে সম্মানিত এলাকাবাসী দেখেছেন, নদীর ওই পার থেকে আরএসপুর থেকে ভাড়া করা কিছু গুন্ডা বাহিনী এনে আমাদের এমপি সাহেবের গাড়িতে ইট নিক্ষেপ করে এবং আমাদের সম্মানিত প্রশাসক মহোদয়ের গাড়িতে ইট নিক্ষেপ করে, আমাদের সবার গায়ের উপরে ইট নিক্ষেপ করে। আমার নিজের হাতেও ইট লেগেছে।